জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রথম স্থানাধিকারী বাঁকুড়া জেলা স্কুলের কিংসুক পাত্র, দ্বিতীয় স্থান অধিকার করেছেন কল্যাণ ইউনিভার্সিটি এক্সপেরিমেন্টাল হাই স্কুলের শুভদীপ পাল। ডাব্লিউবিসির কেমনভাবে তোমরা রেজাল্ট চেক করবে সেটার জন্য আমাদেরকে ডাব্লিউবিসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে যেতে হবে। তো তার জন্য আমরা তোমাদেরকে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর কমেন্টে দুটো জায়গাতেই এই লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো সেখানে যাওয়ার পর তোমরা এখানে র্যাঙ্ক কার্ড অ্যান্ড ডাব্লিউবিসি 2024 বলে এই সেকশনটা পাবে। এটাতে যাওয়ার পর তোমাদের কাছে অনেকগুলো অপশন আসবে যে তোমাকে তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বার যেটা তুমি তোমার কনফার্মেশন পেজে বা অ্যাডমিট কার্ডে যে কোনো একটা জায়গাতে গিয়ে পরে পেয়ে যাবে, তার সাথে তোমার যে ডেট অফ বার্থ সেটাকে এখানে পুট করবে, আর সিকিউরিটি পিন যেটা এখানে লেখা রয়েছে সেই সিকিউরিটি পিনটাকে পুট করে সাইন ইন করবে। তারপর তোমার মোবাইল নাম্বারে ওটিপি আসবে বা ইমেলে ওটিপি যে কোনো জায়গাতে তুমি পাঠাতে পারো। এরপর তুমি ইজিলি ডাউনলোড করতে পারবে। আমি দেখিয়ে দিই কেমনভাবে ডাউনলোড করতে পারবে। দেখো, সাইন ইন করার সাথে সাথে তোমরা এরকম একটা সেকশনে চলে আসবে যেখান থেকে তোমরা অনেকগুলো জায়গা পাবে। তো এখান থেকে র্যাঙ্ক কার্ড এন্ড স্কোর কার্ড এই সেকশনটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে ডাউনলোড র্যাঙ্ক কার্ড বলে একটা অপশন পাবে। এখানে ক্লিক করলেই তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। দেখো, এখান থেকে আমরা র্যাঙ্ক কার্ডটা ওপেন করে নিচ্ছি। তো এটা যে ক্যান্ডিডেট তার এরকম একটা স্কোর এসছে। এটা হচ্ছে ফিজিক্স আর কেমিস্ট্রি স্কোর, এটা হচ্ছে ম্যাথামেটিক্সের স্কোর, তার র্যাঙ্ক এসছে এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং র্যাঙ্ক, আর একটা হচ্ছে ফার্মাসি র্যাঙ্ক আছে, দুটো র্যাঙ্ক, আর একটা টিএফডব্লিউ র্যাঙ্ক আছে, কারণ এটা হচ্ছে টিএফডব্লিউ ক্যান্ডিডেট, অর্থাৎ এর হচ্ছে টোটাল 4খানা র্যাঙ্ক আছে। এবার এই র্যাঙ্কগুলোর গুরুত্বটা কি একটু ভালোভাবে বুঝে নাও। এই যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার র্যাঙ্ক আছে, যেটা হচ্ছে জিএমআর বলা হচ্ছে, তো সেই জিএমআরটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর কাউন্সিলিং এর কাজে লাগবে। আর এটা হচ্ছে ফার্মাসির র্যাঙ্ক যেটাকে পিএমআর বলা হয়, এটা হচ্ছে ফার্মাসির কাউন্সিলিং এর কাজে লাগবে। তুমি একসাথে ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ফার্মাসি তিনটারই কাউন্সিলিং করতে পারো, কোনো অসুবিধার কিছু নেই। তো এই নিয়ে বিস্তারিত আমি আরেকটু আলোচনাটা করে দিই। তোমার কাছে আমরা দেখলাম যে আমাদের কাছে মাল্টিপল র্যাঙ্ক থাকতে পারে, যেমন জিএমআর র্যাঙ্ক, পিএমআর র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক, এসসি এসটি ওবিসি যদি হয়ে থাকে সেটা থাকবে, তার সাথে টিএফডব্লিউ র্যাঙ্কও থাকবে। তো যেটা তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা, সেই ক্যাটাগরি র্যাঙ্কটার কোনো প্রকার কোনো ভ্যালু নেই ধরে রাখো, কারণ ওটা দিয়ে পরে কোনো কাউন্সিলিং হয় না। কাউন্সিলিং হয় জিএমআর র্যাঙ্ক আর পিএমআর র্যাঙ্ক দিয়ে। তো যাদের দেখবে যে ক্যাটাগরি র্যাঙ্কটা অনেকটাই কম আসবে জিএমআর র্যাঙ্কের তুলনায়, তো ওটা দেখে পরে ভাবো না যে তোমার র্যাঙ্ক অনেক কম হয়েছে। যেটা জিএমআর র্যাঙ্ক আর পিএমআর র্যাঙ্ক সেটাই জানবে যে তোমার অথেন্টিক র্যাঙ্ক, সেটাই হচ্ছে তোমার অরিজিনাল র্যাঙ্ক। ওই র্যাঙ্কটা থ্রু দিয়ে কিন্তু তোমার কাউন্সিলিং হবে, এটা কিন্তু মাথায় রাখো। দ্বিতীয় জিনিস, কবে কাউন্সিলিং শুরু হবে না হবে, কবে কিভাবে কাউন্সিলিং করতে হয়, এই বিষয়ে আমরা বিস্তারিত সব ভিডিও নিয়ে আসবো। একটু চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, সব কিছু জানতে পারবে। কোন কলেজটা বেশি ভালো, কোন স্ট্রিমটা বেশি ভালো, সব কিছু আমরা আপডেট দিয়ে দেবো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।